আপনাকে অনেক ধন্যবাদ। এত ভালো বাড়ি যেটা প্রপার জায়গায় পেয়ে যাচ্ছি, এটা ভেবেও ভালো লাগছে। আরে কি বলছো, আমার তোমার সাথে কথা বলে ভালো লেগেছে বলেই তোমাকে এই বাড়ি ভাড়ার ব্যাপারে বললুম। কিন্তু একটা জিনিস জানবার ছিল, এত ভালো বাড়ি এত কম রেন্টে দিচ্ছেন কেন? কোনো অসুবিধা নাই তো? আরে অমনি কিছু ব্যাপার নাই, অনেকদিন ধরে কেউ থাকে না, আর আমারও বয়স বাড়ছে, তাই ভাবলাম বাড়ি খালি না রেখে একটা সঠিক ভাড়াটিয়াকে দিয়ে দিই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আমি কালকে সব জিনিসপত্র নিয়ে আসবো, আর কালকে এগ্রিমেন্টে সাইন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, কালকে সময় মতো চলে এসো। যাক, আপাতত সব গুছানো হয়ে গেছে। কালকে তাড়াতাড়ি কাজের জন্য বেরোতেও হবে। না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আরে, কালকে বাড়ি ঢুকবার সময় সব লাইটগুলো তো চেক করেছিলাম, তখন তো কোনো অসুবিধা ছিল না। যাক, থেমে গেছে। কালকে একবার ইলেকট্রিশিয়ানকে ডেকে নেব। ধুর, আবার কি হলো? আজকে আর কিছু করা যাবে না, যাক গিয়ে, কালকে যা করার করব। ঘুমিয়ে পড়ি, সকালে দেখব। ইলেকট্রিশিয়ান তো বললো কোনো অসুবিধা নাই। উম, কি হচ্ছে জানি না। হ্যালো, হ্যাঁ রাজেশ বলছিলাম। বলছি কাল সকালে একবার দেখা করুন আমার সাথে, খুবই জরুরি ব্যাপারে কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে তাহলে তাড়াতাড়ি চলে আসবো। রাখলাম। কে কে করছে এটা? যে আছো সামনে আসো, কে করছে এটা?
রাজেশ বাবু, ও রাজেশ বাবু, রাজেশ বাবু, ও রাজেশ বাবু, ওঠেন। কি হয়েছে আপনার? আপনি মাটিতে শুয়ে রয়েছেন কেন? আমায় ক্ষমা করে দেবেন। আপনার আগে এখানে এক যুবক থাকতো। সে 2 বছর আগে কোনো কারণবশত আত্মহত্যা করেছিল এই বাড়িতে। তারপর আমি অনেক ভাড়াটিয়াকে দিয়েছিলাম এই ঘরটা কম দামে, কিন্তু কেউ থাকতে পারেনি 3 দিনের বেশি। তাই লাস্ট 6 মাস পর যখন আপনি যোগাযোগ করলেন, আমার আর্থিক সমস্যার জন্য আপনাকে মিথ্যে কথা বলে বাড়ি ভাড়াটা দিয়ে দিয়েছিলাম।